আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কালকে যে প্লে স্টোরে একটা অফার শেয়ার করব বলছিলাম, এখানে যেসব আপনাদের জিমেলে 95% বা 75% অফ দেখায় ওই সব জায়গায় বা ওই সব জিমেল দিয়ে আপনারা টেলিগ্রাম স্টার বাই করে ওইটা আবার সেল করে ইনস্ট্যান্ট প্রফিট নিতে পারবেন। তো ওইটা নিয়ে ভিডিওটা দিচ্ছি এখন। এটা আমি মোবাইলেই দেখাচ্ছি, তবে কম্পিউটারের সাথে কানেক্ট করে দেখাচ্ছি, এই জন্য হয়তো এখানে এইভাবে দেখাচ্ছে। তো আপনারা এটা সম্পূর্ণ মোবাইলেই করতে হবে, কম্পিউটার বা ল্যাপটপ এখানে কিন্তু কাজটা হবে না। তো আরেকটা বিষয় হচ্ছে, এখানে কিন্তু আপনাদের একটা মোবাইলে সর্বোচ্চ 3টা অ্যাকাউন্ট আপনারা এই অফারটা অ্যাপ্লাই করতে পারবেন। 3টের বেশি কিন্তু এখানে অ্যাপ্লাই করা যায় না। চাইলে যদি আপনাদের বাসায় যদি মাল্টিপল ডিভাইস থাকে, মাল্টিপল ডিভাইসে যদি মাল্টিপল জিমেল থাকে, প্রত্যেকটা ডিভাইসে আপনারা ট্রাই করে দেখতে পারেন এই অফারগুলো শো করে কিনা। এখন অফারটা প্রথম অবস্থায় কিভাবে চেক করবেন ওইটা আমি দেখা দিচ্ছি। সবার প্রথমে আপনারা প্লে স্টোরে ঢুকবেন, এরপর হচ্ছে গেমস অপশনে ঢুকবেন। আপনাদের যেগুলোতে অফার আছে এগুলো আপনারা এখান থেকে সুইচ করে নেবেন, মানে একটা একটা করে সুইচ করে দেখবেন। এখন আমি তো অলরেডি জানি যে আমার এটার মধ্যে অফার আছে, এই জন্য আমি এটা দিয়ে দেখা দিচ্ছি আপনাদেরকে কিরকম দেখাবে। সবার প্রথমে গেমসে আসবেন, এরপর হচ্ছে প্রিমিয়ামে আসবেন। প্রিমিয়ামে আসার পর এখান থেকে যে কোনো একটা গেমস, তো সবার প্রথমে যেটা আছে ওইটাতে ঢুকবেন। ঢোকার পর বিডিটি 600 থাকবে, এখানে ক্লিক করবেন। আপনাদের হয়তো এখানে অন্য গেম থাকতে পারে। এখন আমাদের মূল জিনিস যেটা দেখতে হবে এটা হচ্ছে এটা, এই যে দেখতে পাচ্ছেন প্লেতে 75% ছাড় পান, সর্বাধিক 100 টাকা। তো এখানে আপনাদের কারো দেখবেন 95% আসতেছে, কারো দেখবেন 75% আসতেছে। তো এই অফারটা আসলেই হবে। তো এখন কি করবেন, যদি আপনাদের এই অফারটা আসে তাহলে হচ্ছে ব্যাক দিয়ে দিবেন। এখানে আবার অনেকে কি করতেছে, কালকে আমি পোস্টে দেওয়ার পরে এখানে অফারের পাশে অ্যাপ্লাই লেখা আছে, অ্যাপ্লাইতে ক্লিক করে দিচ্ছে। ভুলেও এই কাজটা করবেন না। আর আরেকটা কথা, এখানে কিন্তু অনেকের আবার মানে আগে থেকে কার্ড অ্যাড করা থাকে, তো ওই ক্ষেত্রে আমি যতটুকু জানি যে ওই রকম কার্ড অ্যাড করা থাকলে ওইগুলোতে অফারটা অ্যাপ্লাই করলেও হয় না। তবে আবার অনেকের কাছে শুনছি যে আপনারা সরাসরি pay.google.com-এ ঢুকে সেম জিমেলটা লগ ইন করে, মানে যদি দেখতেছেন যে আপনাদের অফার আছে বাট আপনাদের আগে থেকে একটা কার্ড অ্যাড করা আছে, যদি এরকম এরকম হয় তাহলে আপনারা ওই যে pay.google.com-এ ক্রোম ব্রাউজার থেকে ঢুকে এই জিমেলটা আপনারা লগ ইন করে ওইখানে পেমেন্ট মেথড অপশন থাকে, ওইখানে ক্লিক করলে কার্ডটা রিমুভ করার অপশন থাকে। কার্ডটা রিমুভ করলে শুনছি হয়, তবে আমি শিওর না, যেভাবে বলছি বয়সে ওইভাবে করে নেবেন। যদি আপনাদের সাপোজ কারো যদি এরকম থাকে যে অফার শো করতেছে কিন্তু আগে থেকে একটা কার্ড অ্যাড করা আছে, এখানে কিন্তু কোনো কার্ড অ্যাড করা নাই, দেখেন এখানে কিন্তু অ্যাড ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড লেখা আসছে। কার্ড যদি অ্যাড করা থাকতো এখানে কিন্তু কার্ডের নাম্বারটা দেখাতো। তো আপনাদের যখন এরকম পাবেন, এখানে 75 বা 95 যে কোনো একটা থাকতে পারে। তো এরপর হচ্ছে আপনাদের এখানে ক্রেডিট কার্ডের কোনো অ্যাড থাকা যাবে না। তো তখন কি করবেন, ব্যাকে আসবেন, যেহেতু আমার এখানে এই অফারটা আছে। তো এরপর হচ্ছে আপনারা এখানে কর্নারে ক্লিক করবেন, করার পর হচ্ছে পেমেন্ট এন্ড সাবস্ক্রিপশন। এখন আরেকটা কথা, এই কাজটা করতে হলে আপনাদের অবশ্য কার্ড থাকা লাগবে। এখন হচ্ছে পোক পে বা রিডট পে, যার কাছে যে কার্ডটা থাকে ওই কার্ডে অল্প কিছু ডলার লাগবে। মানে এখানে যদি আমরা ওই যে যেটা বললাম 150টার মাত্র 3 সেন্টে নেওয়া যায়, যদি ওই অফারটা নিতে চান তাহলে মিনিমাম তো 3 সেন্ট বা 5 সেন্টের মতো থাকা লাগবেই লাগবে। তা আপনারা যে কার্ডটা ইউজ করেন না কেন ওইখানে খেয়াল রাখবেন যে যে পারচেস করার মতো ডলারটা অবশ্যই আপনাদের থাকা লাগবে। এখন আপনারা কোন কার্ডের অ্যাপসটা ইউজ করেন ওইটা তো আপনারাই জানেন। তো পেমেন্ট মেথডসে আসবেন, আসার পর এখানে হচ্ছে অ্যাড ক্রেডিট কার্ড অর ডেবিট কার্ড। আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু আমাদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা ভিসা কার্ড মাস্টার কার্ড যেটাই আমরা অ্যাড করি না কেন, এখানে কিন্তু এটা আমেরিকান ভার্সনে অ্যাড করতে হবে, মানে আমেরিকান কান্ট্রির জিপ কোড ইউজ করতে হবে। আর আমেরিকান কান্ট্রির জিপ কোড ইউজ করলে আমেরিকান মানে অনেক সময় আমেরিকাতে সুইচ হয় না। এখন হয়েছে কি না এটা বুঝবেন কিভাবে, একটা জিনিস খেয়াল করেন, আমি এখন কিন্তু এটা বাংলাদেশি একটা জিমেল, তো যার কারণে আমার এখানে ক্রেডিট কার্ড অপশন আছে, এখানে কিন্তু আর বাড়তি কোনো অপশন নাই, খেয়াল করে দেখেন। কিন্তু যখন আমি আমেরিকাতে সুইচ করব মানে ইউএসএ তে সুইচ করব, তখন কিন্তু এখানে দেখবেন পেপ্যাল, রিডিম কোড, আরো দুই একটা অপশন আসবে। ওইগুলো যদি আসে তখন বুঝবেন যে আপনাদের এটা ইউএসএ তে সুইচ হয়েছে। তো কিভাবে করবেন দেখেন, অ্যাড ক্রেডিট কার্ড অর ডেবিট কার্ডে ক্লিক করবেন। এখানে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে জিপ কোড। জিপ কোডটা ভুল করা যাবে না, এখানে অবশ্যই অবশ্যই আপনাদের জিপ কোডটা ঠিকভাবে দিতে হবে। তো এখন এখানে কিন্তু আপনাদের কিছু দেখাচ্ছে না, কারণ এটা আসলে প্রাইভেসির কারণে গুগলে এই জায়গাটুকু মানে এখানে আপনাদের স্ক্রিন শেয়ার করতে বা রেকর্ড করতে দেয় না। তো তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিরকম আসবে। আচ্ছা, আপনাদের কিন্তু এরকম দেখাবে, মোবাইলে কিন্তু দেখাচ্ছে না। তো আমি এখানে কার্ডের নাম্বারটা অ্যাড করতেছি। তো আবারও বলতেছি, আপনারা যে কার্ড ইউজ করেন ওইটাই আপনারা অ্যাড করবেন। এখানে প্রথমে কার্ড নাম্বার, এরপর হচ্ছে এক্সপায়ার ডেট। এখানে প্রথমে আপনার কার্ড নাম্বারটা এখানে বসাবেন, তারপরে হচ্ছে মান্থ, ইয়ার মানে কয় মাস, এটা হচ্ছে এক্সপায়ার ডেট। এরপর হচ্ছে সিকিউরিটি, এটা হচ্ছে সিবিভি কোড। তো এগুলো বসানোর পরে এখানে আপনাদের কান্ট্রি সুইচ করার অপশনটা আসবে, ওইটা আমি দেখাবো। আগে কার্ড নাম্বারগুলো বসাতে হবে আপনাদেরকে। তো যেহেতু আমি ওই স্টেপটা কমপ্লিট করে নিই প্রথমে। দেখতে পাচ্ছেন আপনারা যখন এখানে কার্ড নাম্বার, এক্সপায়ার ডেট, এরপর হচ্ছে সিকিউরিটি কিগুলো বসাবেন, তখন আপনাদের এখানে দেখবেন বাংলাদেশ কান্ট্রিটা আসবে। এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা ইউএসএ করবেন। এখন এখানে আরেকটা বিষয় বলে দিই, আপনারা যখন এখানে এই যে বিডিটি ডেটের মধ্যে ক্লিক করে ইউএসএ সিলেক্ট করবেন, তখন দেখবেন আপনাদের কার্ড নাম্বার, এক্সপায়ার ডেট, এরপর হচ্ছে এখানে মান্থ যেটা আছে,
এগুলো কিন্তু সাথে সাথে আপনাদের চেঞ্জ হয়ে যাবে, মানে সবগুলো কেটে যাবে অটোমেটিক। যদি কেটে যায় তাহলে বুঝবেন যে আপনাদের এই অ্যাকাউন্টটা আমেরিকাতে সুইচ করা যাবে, কিন্তু এখানে যদি আপনাদের না কাটে তাহলে বুঝবেন যে এটা কিন্তু সুইচ হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে যখন আপনারা ইউএস এর জন্য আবার নতুন করে করবেন, কান্ট্রি ইউনাইটেড স্টেট সিলেক্ট করার পর এখানে কিন্তু একটা বিলিং জিপ কোড যাবে। তো এই জিপ কোডটা আমি যেটা দিছি এটা দিবেন 89024। একটু ভালো করে দেখে নেন। এই জিপ কোডটা বসানোর পর সেভ কার্ডে ক্লিক করবেন। তো আমি সেভ কার্ডে ক্লিক করতেছি, এখানে হয়তো বা এখন দেখাবে সেভ কার্ড হওয়ার পরে। তো যেটা বললাম খেয়াল রাখবেন আপনারা প্রথমবার যখন কার্ড নাম্বার বসাবেন, কার্ড নাম্বার বসানোর পর বাংলাদেশ থেকে যখন ইউনাইটেড স্টেট সিলেক্ট করবেন দেখবেন কার্ড নাম্বারগুলোর সাথে সাথে চলে গেছে। যদি চলে যায় তাহলে আপনারা কি করবেন, আবার সবকিছু বসাবেন। আর চলে গেলে বুঝবেন যে আপনাদের এটা সুইচ হবে। এখন দেখেন এখানে যেটা বললাম দেখছেন আপনারা, যে ভিডিও শুরুতে বলছি যদি আপনাদের ইউনাইটেড স্টেট সুইচ হয় কিভাবে বুঝবেন, এই যে এখানে এটা হচ্ছে বোঝার উপায় যে কার্ড অ্যাড কার্ডের পাশাপাশি পেপ্যাল, রিডিম কোড, গুগল প্লে, ক্রেডিট, এই অপশনগুলো যদি আসে তাহলে বুঝবেন যে আপনাদের অ্যাকাউন্টটা গুগলে সুইচ হয়েছে, সরি মানে ইউনাইটেড স্টেট কান্ট্রিতে সুইচ হয়েছে। তো এখন কি করবেন আপনারা, মিনিমাইজ থেকে কি করবেন, প্লে স্টোরটা কেটে দিবেন একবার। প্লে স্টোর কেটে দিয়ে আপনারা এখানে প্লে স্টোরে আবার ঢুকবেন, তাহলে দেখবেন এগুলো ডলার হয়ে যাবে। প্রথম অবস্থায় এখন টাকা দেখাইছে, এখন যদি আপনারা একবার মিনিমাইজ থেকে কেটে দিয়ে আবার ঢুকেন এখন কিন্তু আপনাদের ডলার দেখাবে, কারণ যেহেতু আমরা ইউএসএ তে সুইচ করে ফেলছি আমাদের জিমেলটা, এই জন্য এটা স্বাভাবিক বিষয়। তো এখন কি করবেন, আবার গেমসে আসবেন, প্রিমিয়ামে আসবেন। এখনো ডলার দেখাচ্ছে না, তবে বাইতে ক্লিক করলে আশা করে দেখানোর কথা, আপনাদের এখানে ডলার দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ডলার দেখাচ্ছে। এখন আমাদের মূল কাজ, আমাদের কাজ হচ্ছে এখন মানে এই যে কুপন কুপন অ্যাপ্লাই করা। এখন দেখেন এটা কিন্তু $1 প্লে ডিসকাউন্ট, এটা কিন্তু আমরা কোনোভাবে অ্যাপ্লাই করব না, কারণ এটা যদি অ্যাপ্লাই করি মাত্র $1 আমরা ছাড় পাবো। আমাদের দরকার $3 কুপন। আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য গেমস আছে, আপনারা অন্য অন্য যে গেমসগুলো আছে ওইগুলোতে একটা একটা করে ঢুকবেন। মানে অন্যান্য গেমসগুলোতে ঢুকলে তখন দেখবেন যে আপনাদের এখানে একবার এক এক অফার দেখাবে। তা আমাদের দরকার হচ্ছে $3 কুপন অথবা হচ্ছে আপ টু $4। এখন আপ টু $4 এটা কেন বলতেছি, আপ টু $4টা হলো আপনারা $1.26 দিয়ে হচ্ছে এখানে 250 এক্সট্রা নিতে পারবেন। ওই ওই ক্ষেত্রে আপনাদের $2 প্রফিট থাকবে, মানে $1.26 কস্ট হবে, তবে আপনারা এক্সট্রা করে $2 পাবেন। তো যাক এখন আমি মূল বিষয়টা দেখাই দিচ্ছি, এটা আমরা আপাতত নিব না, আমরা $3টাই খুঁজবো যে পাই কিনা। আপনারা কি করবেন, যেটা বললাম আলাদা আলাদা করে প্রত্যেকটা গেমসে ঢুকে ঢুকে এখানে বিডিটি অথবা আপনাদের এখানে হয়তো সরাসরি ডলারও দেখাতে পারে, আপনারা ক্লিক করে করে দেখবেন কোন গেমসে কোন কুপনটা দেখায়। আমাদের দরকার হচ্ছে $3 কুপন, এটাতে একটু সমস্যা করতেছেন। এটাও কিন্তু আমরা নিব না, কারণ এখানেও কিন্তু সেম আপ টু $4। এটাও নিতে হবে পরবর্তীতে, কারণ প্রথমবার আপনারা চাইবেন যে $3 কুপনটা পান কিনা। তো আমি আরেকটা দেখি। আচ্ছা আমার কোনোভাবে $3 কুপনটা আসতেছে না কেন জানি না, তবে আমি আপাতত আপনাদেরকে ভিডিওতে দেখানোর জন্য এই $2 কুপনটা নিচ্ছি। তবে আপনারা ভুলে $2 কুপনটা নেবেন না, হয় আপ টু $4 যেটা থাকে ওইটা নেবেন, অথবা হচ্ছে $3 প্লে ডিসকাউন্ট, সেম এই জায়গায় দুই জায়গায় $3 থাকবে। আমি মূলত আপনাদেরকে জিনিসটা দেখানোর জন্য, এটা আসলে কিভাবে কাজটা করে দেখেন। একটা জিনিস, আমি যখন $2টা নিয়ে নিছি তখন কিন্তু এখানে $2 মাইনাস হয়ে $4.99 হয়ে গেছে। তো এখন আমাদের জাস্ট এইটুকু কাজ ছিল প্লে স্টোরে, এরপর বাকি কাজটা করতে হবে আমাদেরকে টেলিগ্রামে, কারণ যেহেতু আমরা এখান থেকে টেলিগ্রাম স্টোর বাই করব। তো টেলিগ্রাম স্টোর বাই করার জন্য আরো একটা ঝামেলা আছে, ওইটা আমি দেখা দিচ্ছি প্রসেসটা কি। সবার প্রথমে আপনারা আপনাদের জিমেলটা এখান থেকে দেখে নেবেন এখানে কোন জিমেলটা অ্যাড আছে। এখন আমরা যদি সরাসরি টেলিগ্রাম থেকে স্টার বাই করতে যাই তখন কিন্তু এই জিমেলটা নাও আসতে পারে, তখন হয়তো আপনাদের ডিফল্ট জিমেলটা চলে আসবে। তো আমি ওটা আপনাদেরকে দেখাচ্ছি কিরকম আসবে। তারপরে স্টার বাই করার জন্য সিম্পল এখানে 3 লাইনে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করবেন, এরপর হচ্ছে নিচের দিকে আসবেন, মাই স্টারে ক্লিক করবেন, এরপর হচ্ছে বাই মোর স্টারে ক্লিক করবেন। তো মোর অপশনে ক্লিক করবেন, এরপর হচ্ছে নরমালি আপনারা $3 কুপনটা যখন পাবেন তখন 150 স্টার নেবেন, আর যখন আপ টু $4 কুপন পাবেন তখন হচ্ছে 250 স্টারটা বাই করবেন। এখন 150 স্টারে যদি বাই করেন তাহলে একটা জিনিস দেখেন, এখানে কোন জিমেলটা আসছে প্রথমে এটা চেক করে নেবেন। তো এখানে দেখেন এখানে কিন্তু অন্য একটা জিমেল আসছে, আর এটার মধ্যে মেবি কুপন একটা আছে, এই যে দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশি একটা কুপন অ্যাপ্লাই করছিল, যার কারণে এখানে আপ টু $50 মানে মাইনাস হয়েছে। তো আমাদের কিন্তু দেখেন এখানে জিমেল কিন্তু ওইটা আসে নাই। তো এখন ওই জিমেলটা কিভাবে করবেন, তার জন্য সবার প্রথমে আপনাদেরকে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার আসার পর আপনারা 3 ডট মেনুতে ক্লিক করবেন, এরপর হচ্ছে সবার প্রথমে আপনারা ডেস্কটপ সাইটটা ওপেন করে নেবেন। তো এখানে মেবি ডেস্কটপ সাইটটা প্রথমে দেখাচ্ছে না, তো এখানে আপনারা কি করবেন, play.google.com এখানে আপনারা ভিজিট করবেন। মেবি আমার প্লে বানানটা ভুল হচ্ছে, এখানে পি হবে, play.google.com এটার মধ্যে ঢুকবেন। ঢোকার পরে আপনারা 3 ডট মেনুতে ক্লিক করে প্রথমে ডেস্কটপ সাইটটা ওপেন করে নেবেন। ডেস্কটপ সাইটটা ওপেন করার পর একটু জুম করবেন, জুম করে এখানে আপনারা কি করবেন,
ডান দিকে আপনাদের যে জিমেলটা বর্তমানে সিলেক্ট করা থাকবে ওইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর যে জিমেলে আমরা অলরেডি সুইচ করছি, মানে ওই যে কুপনটা অ্যাপ্লাই করছি, ওই জিমেলটা এখানে আছে কিনা দেখবেন। ওইটা কিন্তু না থাকলে হবে না, ওই ক্ষেত্রে আপনাদের অবশ্য ওই জিমেলটা এখানে প্রথমে লগ ইন করে নিতে হবে, কারণ লগ ইন না করলে কিন্তু আপনাদের কাজটা হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন মেবি ওই জিমেলটা এখানে নাই, যেটা আমি অ্যাপ্লাই করছিলাম। তো না থাকলে আপনারা কি করবেন, ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে বা এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে অ্যাড করে নিতে হবে। এখন আমার এখানে হচ্ছে না, কারণ হচ্ছে অলরেডি আমি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে জিমেলগুলো আছে এখানে মিনিমাম 10টা হচ্ছে অ্যাড করা যায় ক্রোমের ভিতরে, তো এখানে কিন্তু আর অ্যাড করার নেই, যার কারণে এখন এই সমস্যাটা হচ্ছে। যাই হোক, আমি ক্রোম বেটাতে ট্রাই করে দেখি হয় কিনা, সেম প্রসেস। আচ্ছা, আমি ক্রোম বেটাতে সেম প্রসেস আসছি। এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যে জিমেলে কুপনটা অ্যাপ্লাই করছি ওই জিমেলটা এখানে অ্যাড রাখছি। অ্যাড রাখার পর আপনারা কি করবেন, আপনারা সেম কাজটা ক্রোম ব্রাউজারে করবেন। ক্রোম বেটা দিয়ে করলে হবে কিনা আমি জানি না, তবে আপনারা ক্রোম ব্রাউজারে এসে এখানে কি করবেন, ক্লিক করে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে আপনাদের যে জিমেলগুলো থাকবে ওইগুলোর মধ্যে থেকে যেটার মধ্যে কুপনটা অ্যাপ্লাই করছেন ওই ওই জিমেলটা এখানে অ্যাড করবেন। ইমেলটা সিলেক্ট করার পর এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখানে টেলিগ্রাম লিখবেন। টেলিগ্রাম লেখার পর সবার উপরেরটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর আপনাদের এখানে কিন্তু ডিভাইসের একটা লিস্ট আসবে, যে আপনাদের এই সেম জিমেলটা যদি মাল্টিপল ডিভাইসে যদি অ্যাড করা থাকে তাহলে আপনারা এখন যে ডিভাইসটা ইউজ করতেছেন বা যে ডিভাইসটা দিয়ে কাজ করতেছেন ওই সেম ডিভাইসটা সিলেক্ট করবেন। আর যদি আপনাদের এই জিমেলটা শুধু একটা ডিভাইসে লগ ইন করা থাকে তাহলে আপনাদের আর অন্য কোনো অপশন আসবে না, ওই ক্ষেত্রে সরাসরি ইনস্টলে ক্লিক করলে একটু লোড নিবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের এইভাবে ডিভাইসটা দেখাবে। তো যেহেতু আমার শুধু এই ডিভাইসেই লগ ইন করা আছে জিমেলটা, এই জন্য একটা ডিভাইসই দেখাচ্ছে। আপনাদের যদি মাল্টিপল ডিভাইসে লগ ইন করা থাকে মাল্টিপল ডিভাইস দেখাবে। এখানে যে মোবাইলটা ইউজ করবেন ওইটাই আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ইনস্টলে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আবার লোড নিবে, আপনাদের একটু লোড নেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। আপনাদের এখানে হয়তো পাস কি মানে ফিঙ্গারপ্রিন্টটা চাইতে পারে অথবা পাসওয়ার্ড চাইতে পারে, যেটাই চাই ওইটা দিয়ে দিবেন। এই পেজে আসার পর দেখতে পাচ্ছেন আবার লোড নিচ্ছে। লোড নেওয়ার পর এরকম পেজ আসবে সাকসেসফুল। এরপর আপনার ক্রসে ক্লিক করে দিবেন। এখন দেখবেন ইনস্টল অন মোর ডিভাইস, এই লেখাটা যখন আসবে তখন বুঝবেন যে আপনাদের কাজটা হয়ে গেছে। এরপর হচ্ছে আপনারা মিনিমাইজ থেকে টেলিগ্রামটা কেটে দিবেন, কেটে দিয়ে টেলিগ্রামে আবার নতুন করে ঢুকবেন। এখন আমি বাই মোরে ক্লিক করতেছি আপনাদের সামনে। এরপর হচ্ছে মোর অপশনে ক্লিক করে আমি 150 স্টারে যেটা সেটা সিলেক্ট করতেছি। দেখবেন আমার এখানে কিন্তু জিমেলটা চেঞ্জ হয়, আমি যেটা বর্তমানে কুপন সহ সিলেক্ট করছি ওই জিমেলটাই কিন্তু শো করবে। আর এটা ক্রোম বেটা থেকে করলে হবে। যাদের ক্রোম ব্রাউজারের সবগুলো জিমেল ফিল আপ হয়ে গেছে তারা কি করবেন, ক্রোম বেটা দিয়ে যেভাবে দেখাইছি ওইভাবে করবেন। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি যে একটু আগে $2 কুপন অ্যাপ্লাই করলাম ওই জিমেলটাই কিন্তু এখানে শো করতেছে। তো বিশাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখেন আমার কিন্তু ওই জিমেলটাই আছে। এরপর হচ্ছে আপনারা কি করবেন, এখানে বাইতে ক্লিক করবেন। আর একটা কথা হচ্ছে যখন আপনারা $3 কুপনটা নেবেন তখন দেখবেন এখানে 3.03 এটা মাইনাস হয়ে শুধুমাত্র 0.03 মানে 3 সেন্ট এখানে থাকবে। তখন আপনারা যখন বাইতে ক্লিক করবেন জিমেলে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা দিলে সাথে সাথেই কিন্তু এখানে মাত্র 3 টাকা দিয়ে হচ্ছে আপনারা 150 স্টার পেয়ে যাবেন। এটা হচ্ছে মূল বিষয়। এখন যেহেতু আমি $2 কুপনটা পাইছি আমি আপাতত বাই করতেছি না, আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। এরপর হচ্ছে পারচেস করার পরে এটা সেল কিভাবে করবেন। আর যেটা বললাম এক মোবাইলে কিন্তু আপনারা সর্বোচ্চ 3টে জিমেল দিয়ে এই অফারগুলো অ্যাপ্লাই করে কাজ করতে পারবেন। ওই ক্ষেত্রে আপনারা কি করবেন, যখন একটা জিমেল দিয়ে পারচেস করা হয়ে যাবে সেম প্লে স্টোরে গিয়ে আরেকটা জিমেল সুইচ করে করে দেখবেন আর কোন কোন জিমেল আপনাদের অফারগুলো শো করে। আরেকটাতে সেম ভাবে আপনারা আপনাদের আবার যে কার্ডটা আছে ওই সেম কার্ডটা অ্যাড করে ইউএস এর ভার্সন করে নেবেন। 89024 ওই জিপ কোডটা ইউজ করবেন। করার পরে অ্যাপ্লাই যখন খুঁজে খুঁজে $3 কুপনটা পাইলে অথবা আপ টু $4 পাইলে কুপন অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে তারপরে টেলিগ্রামেরটা যেভাবে দেখাইছি সুইচ করে নিতে হবে আবার আপনাদেরকে। ওই ক্ষেত্রে ক্রোম ব্রাউজার অথবা ক্রোম বেটাতে ঢুকে আপনারা যেভাবে দেখাইছি প্রসেসটা সেম ওইভাবেই করে আপনারা এখানে জিমেলটা সুইচ করে নেবেন। সুইচ করার পর টেলিগ্রামে আসার পর এখান থেকে আপনারা বাই করে নেবেন। আর টেলিগ্রামে কিন্তু এখানে আরো একটা বাই করা যায়, ওইটা দেখাচ্ছি। যারা আপ টু $4 কুপন পাবেন তারা কিভাবে করবেন ওইটা আমি দেখাই দিচ্ছি। 250 স্টার যেটা বললাম আপ টু $4 হলে 250 স্টার নেবেন, তখন দেখবেন যে এটা মাত্র $1.04 হয়ে যাবে। তবে ডলার একটু বেশি কাটে, $1.26 মতো কাটে। তারপরে $1.26 যদি নেন তাও আপনাদের মোটামুটি $1.5 থেকে $2 কিন্তু প্রফিট থাকবে। তো এখন দেখাই দিবে স্টারটা কিভাবে আমার কাছে সেল করবেন। এখন দুইটা প্রসেসে নিব, একটা হচ্ছে টাকা দিয়ে, তবে টাকা দিয়ে না নিয়ে আমার মতে আপনারা 21 দিন অপেক্ষা করে মানে আমাকে চ্যানেলে পাঠিয়ে দিবেন। তারপর হচ্ছে 21 দিন পরে আমি আপনাদের ব্যালেন্স থেকে 15% ফি হিসেবে রেখে বাকিগুলো আপনাদেরকে দিয়ে দিব। এখন যেটা আপনাদের ভালো মনে হয়। আর লোকালি অনেক জায়গায় আপনারা 1 টাকা 10 পয়সা বা 20 পয়সা দিয়ে সেল করতে পারবেন। যদি ওইভাবে সেল করতে চান তাও বলবেন, আমি যদি ওরকম ট্রাস্টেড কোনো বায়ার পাই তাদের কাছে সেল করে দিব আপনাদের স্টারটা। আর যদি বলেন না ভাই আমরা 21 দিন পরে পাইলেও হবে, আমার কাছেই সরাসরি সেল করবেন ডলারের জন্য,
তাহলে আমি যখন দিবেন তার ঠিক 21 দিন পরে ওই স্টারগুলো উইথড্র করে টন করে নিব, টন করে বিনান্সে আপনাদেরকে পাঠিয়ে দিব। আপনার ভ্যালু যেটা আসে ওইটা থেকে 15% আমি ফি হিসেবে রাখবো, মানে ওইটা আমার কমিশন, ওই 15% বাদে। মানে সাপোজ আপনাদের $1 যদি আমাকে পাঠান তাহলে 15% হয় যে 15 সেন্ট, মানে $1 15 সেন্ট আমি রাখবো, আর বাকি 85 সেন্ট আপনাদেরকে পাঠিয়ে দিবে। এখন আমাকে কিভাবে স্টার পাঠাবেন ওইটা আমি দেখা দিচ্ছি। সবার প্রথমে আমাদের চ্যানেলে আসবেন, আসার পরে এখান থেকে যে কোনো একটা পোস্টে দেখেন অলরেডি অনেকেই কিন্তু এই যে 150 স্টার, এখানে কিন্তু অনেক স্টার আমরা নিজেরাই এখানে দিয়ে রাখছি। তো আপনারা কি করবেন, যে কোনো একটা পোস্টে আসার পর স্টারে ক্লিক করে ধরে রাখবেন। স্টারে ক্লিক করে ধরে রাখার পর দেখতে পাচ্ছেন এখানে এটা যদি ড্র্যাগ করেন এভাবে কিন্তু স্টার বাড়বে কমবে। তা আপনাদের যদি সাপোজ 150 স্টার থাকে তাহলে আপনারা কি করবেন, এটা টেনে এখানে 150 করবেন, মানে যত থাকে আর কি, আপনারা কত পাঠাবেন এটা আপনারাই জানেন। তো 150 হলে আপনারা সেন্ড 150 স্টারে ক্লিক করে দেবেন। এখন যেহেতু আমার ব্যালেন্স নাই এই জন্য কিন্তু এখানে এটা আসতেছে, তো আমার ব্যালেন্স একটা যদি আমি পাঠা দিই তাহলে দেখেন এটা কিন্তু সেন্ড সাকসেসফুল হয়ে গেছে। তো সেম এইভাবে আপনারা কি করবেন, যতগুলো স্টার পাঠানোর ওইটা আপনারা একটা পোস্টে পাঠা দিবেন। আর আপনারা কিন্তু এই স্টার হিস্টোরিতে গেলে ওইখানেও কিন্তু দেখাবে যে আপনি কত স্টার পাঠাচ্ছেন। তো আপনারা কত স্টার পাঠাচ্ছেন এটার স্ক্রিনশট নিয়ে আমাকে প্রোফাইলে পাঠিয়ে দিবেন। তাহলে আমি 21 দিন পরে আপনাদের যখন স্টারটা উইথড্র করবো তখন আমি এসএমএস দিয়ে আপনাদের বিনান্স পে আইডি নিব, বিনান্সে পে করে দিব। আশা করি বুঝতে পারছেন। আর যারা সরাসরি টাকার বিনিময়ে সেল করবেন তাদের তো বললাম অলরেডি, আমি যদি ট্রাস্টেড কোনো বায়ার পাই আপনাদেরকে দিয়ে দিব, তখন আপনারা স্টারটা ওনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবেন গিফট করে। সেম মানে উনিও আপনাদেরকে একটা চ্যানেল দিবে, চ্যানেল দিয়ে আপনারা ওই চ্যানেলে পাঠিয়ে দিবেন, পাঠিয়ে দিলে আপনাদেরকে বিকাশে টাকা দিয়ে দিবে। অবশ্যই আমি ট্রাস্টেড কোনো সেলার থাকলে তাকে দিব, টাকা বাড়ি যাওয়ার কোনো চান্স থাকবে না। আপনারা সরাসরি স্টার যেইভাবে দেখাইছি আমি এইভাবে পাঠিয়ে দিবেন, পাঠিয়ে দিলে উনি ওইটা আপনাদেরকে মানে কনফার্ম করে বিকাশে টাকাটা দিয়ে দিবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। কারোর যদি কোনো জায়গায় সমস্যা হয় বলবেন। আর যেটা বললাম অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওতে কিন্তু আমি $2 কুপন নিয়ে রেখেছি, আপনারা $3 নেবেন। আর একই ডিভাইসে আসলে $3 মনে হয় বারবার আসে না, প্রথমবার $3 আসলে পরের বার দেখবেন হয়তো আপ টু $4 অফ ওইটা আসে। আপ টু $4 আসলে তাহলে আপনারা 250 স্টারের এটা $1.26 দিয়ে নিলে তাও কিন্তু 250 স্টারে কিন্তু আপনাদের মোটামুটি 1 যদি 20 করে আপনারা সেল করেন, একটা হিসাব করেন 1.20 টাকা যদি পার স্টার হয় তাহলে 250 স্টারের দাম কিন্তু $300, আর আপনারা খরচ করতেছেন কিন্তু 150 টাকার মতো, মানে $1.26 দিয়ে যদি আপনারা বাই করেন তাহলে আপনাদের যদি 150 টাকা মাইনাস হয়ে যায় তাও কিন্তু 150 টাকা প্রফিট থাকে। তো আশা করি বুঝতে পারছেন। আর যদি বলেন না ভাই আমরা সরাসরি সেল করবো না, আমার থেকেই তুলবেন, তাহলে আমি 15% বাদে বাকিটা আপনাদেরকে সরাসরি ডলারটা বিনান্সে দিয়ে দিব। তো এটা হচ্ছে বিষয়। তো যাদের যাদের জিমেল আছে তারা ভিডিও দেখে ট্রাই করে দেখতে পারেন আপনাদের $3 কুপনটা আসে কিনা, অথবা আপ টু $4 কুপনটা আসে কিনা। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজকে ভিডিওটা পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।